ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিকিউর স্টাডি কনসেপ্ট। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব মিসলেনিয়াস 2024 পরীক্ষাকে লক্ষ্য করে ভূগোল থেকে, জিওগ্রাফি থেকে মোস্ট ইম্পর্টেন্ট 40টা জিকে কোশ্চেন। এই 40টা জিকে কোশ্চেন, 40টা প্রশ্ন ভূগোল থেকে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করা যায় হয়তো পরীক্ষায় এখান থেকেই কোনো একটা প্রশ্ন চলে আসতে পারে। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রতিটা প্রশ্ন, প্রতিটা কোশ্চেন আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং একই সঙ্গে বলবো, এই প্রশ্নগুলো যদি আপনারা পেতে চান তাহলে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানকার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা কিন্তু অতি শীঘ্রই সেখানে জয়েন করে নিতে পারেন। এই পিডিএফ এবং অ্যান্সার কি সহ কিন্তু আমি সেখানে দিয়ে থাকবো। তো চলুন কথা না বাড়িয়ে কিন্তু আমাদের এই ভিডিওটা শুরু করি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এখানে, প্রতিটা প্রশ্ন আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই হেল্পফুল হবে। তো চলুন প্রথম প্রশ্ন দেখিনি আমরা। বিশ্বের সবথেকে বেশি বজ্রপাত কোথায় হয়? বিশ্বের সবথেকে বেশি বজ্রপাত হয়ে থাকে হাওয়াই দ্বীপপুঞ্জে। বিশ্বের সবথেকে বেশি বজ্রপাত হয় হাওয়াই দ্বীপপুঞ্জে। পরের প্রশ্ন, কোন সালে মানুষ সর্বপ্রথম চন্দ্রে অবতরণ করেছিলেন? মানুষ সর্বপ্রথম চাঁদে গিয়েছিল 1971 সালে। এই বছর কিন্তু 71 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল এবং সেই বছরই প্রথম মানুষ গিয়েছিল চাঁদে। পরের প্রশ্ন আমরা দেখব। পরের প্রশ্ন রয়েছে, পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতমালা কোনটি? পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতমালা হচ্ছে হিমালয় পর্বতমালা। ঠিক আছে, যার লেন্থ প্রায় 2700 কিলোমিটার। ঠিক আছে। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি? পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর হচ্ছে অপশন ক, অর্থাৎ গ্রেট ব্যারিয়ার রিফ, অর্থাৎ অপশন ক বিশ্বের দীর্ঘতম প্রবাল প্রাচীর। ইউরোপের বৃহত্তম নদী কোনটা? ইউরোপের বৃহত্তম নদী হচ্ছে ভলগা নদী, ইউরোপের বৃহত্তম নদী। কোশ্চেন নম্বর 46, বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরহরিত অরণ্য কোথায় রয়েছে? বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরহরিত অরণ্য কোথায় রয়েছে? সঠিক উত্তর অপশন খ, আমাজন অববাহিকায়। আমাজন অববাহিকায় রয়েছে বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরসবুজ অরণ্য। আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত? আটাকামা মরুভূমি অবস্থিত ব্রাজিলে। ঠিক আছে, আটাকামা মরুভূমি অবস্থিত ব্রাজিলে। গোবি মরুভূমি কোথায় অবস্থিত? খুবই গুড কোশ্চেন। গোবি মরুভূমি মঙ্গোলিয়াতে অবস্থিত। অপশন ক। পৃথিবীর যে ছায়াপথে অবস্থিত, আমাদের পৃথিবী একটা ছায়াপথে রয়েছে, সেই ছায়াপথটির নাম হচ্ছে আকাশগঙ্গা। পৃথিবী যে ছায়াপথে অবস্থিত তার নাম কি? তার নাম হচ্ছে আকাশগঙ্গা। পরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে দূষিত শহর কি? এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, বর্তমানে এর সঙ্গে কোনো মিল নেই, তবু প্রশ্নের উত্তরটা জেনে রাখো। বিশ্বের সবচাইতে দূষিত শহরের মধ্যে পড়ছে বেইজিং। ঠিক আছে, সরি বেইজিং নয়, এটা উত্তরটা হবে মেক্সিকো, মানে সেই সময়ে যদি ধরা হয়। ঠিক আছে, এটা অনেক দিন আগেকার প্রশ্ন। পরের প্রশ্ন দেখব আমরা, কোশ্চেন নম্বর 51 কি বলেছে। কোশ্চেনগুলো একটু জুম করে নিয়ে সুবিধা হবে। পৃথিবীর মধ্যে সর্বশেষ ভয়ঙ্কর সুনামিটি কত সালে ঘটেছে? সর্বশেষ ভয়ঙ্কর সুনামিটি ঘটেছিল 2004 সালে 26শে ডিসেম্বর। পৃথিবীর সর্বশেষ সুনামি খুবই ভয়ঙ্কর ছিল, যেটা 26শে ডিসেম্বর 2004 সালে ঘটেছিল। পরের প্রশ্ন, ভূমিকম্প হেতু বিশাল সামুদ্রিক ঢেউকে কি বলে? মানে ভূমিকম্পের চাইতে বিশাল যে সামুদ্রিক ঢেউ, সেটাকে বলা হয় সুনামি। ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। ভেরি ভেরি গুড কোশ্চেন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখবো আমরা। ডুরান্ড লাইন কোন কোন দেশের সীমারেখাকে নির্দেশ করে? এখানে অনেকগুলো আমরা লাইন দেখতে পাই। ডুরান্ড লাইন নির্দেশ করে ভারত এবং আফগানিস্তানের মধ্যে। ডুরান্ড লাইন দেখা যায় ভারত এবং আফগানিস্তানের মধ্যে। এই ডুরান্ড লাইন ভারত এবং আফগানিস্তানের মধ্যে 60 কিলোমিটার পর্যন্ত রয়েছে এই ডুরান্ড লাইনে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখবো আমরা। ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে? ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে সীমানা নির্ধারণ করে। ঠিক আছে। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম নদীচর কোনটি? নদীর চর বলেছে। বিশ্বের বৃহত্তম নদীর চর হচ্ছে মাজুলি দ্বীপ। আর যদি বলতো বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটা, তাহলে তো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। পরের প্রশ্ন, নিচের কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী নয়? মানে বাংলাদেশের যে সীমানাটা রয়েছে, ঠিক আছে, বাংলাদেশের যে সীমানাটা রয়েছে সেই আর পার্শ্ববর্তী অঞ্চলে কোন রাজ্যটি, ভারতের কোন রাজ্যটি অবস্থিত নয়? খুব ভেরি গুড কোশ্চেন এটা একটা। সঠিক উত্তর হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা কিন্তু বাংলাদেশের পার্শ্ববর্তী নয়।
আমরা দেখেছি মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম এগুলো সব বাংলাদেশের তীরবর্তী অঞ্চল, কিন্তু ত্রিপুরা কিন্তু বাংলাদেশ থেকে একটু দূরে রয়েছে। পরের প্রশ্ন, এই কোশ্চেনটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এটা আমরা দেখছি না। পরের প্রশ্ন দেখবো আমরা, পৃথিবীর সর্বাধিক জলবিদ্যুৎ উৎপাদন করে কোন দেশ? পৃথিবীর সর্বাধিক জলবিদ্যুৎ উৎপাদন করে আমেরিকা যুক্তরাষ্ট্র। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মিসলেনিয়াসের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শৈবাল সাগর অবস্থিত কোথায়? শৈবাল সাগর কি? দুটো একটা মহাসাগরে, মানে মহাসাগরের মধ্যবর্তী অঞ্চলে, যেখানে জল স্রোতহীন, ঠিক আছে, এবং ঘূর্ণির মতো অবস্থান করে, মানে একটা সার্কেল অবস্থান করে, সেটাকে বলে শৈবাল সাগর, যেখানে বিভিন্ন ধরনের আগাছা থাকে, ঠিক আছে। তো এই যে শৈবাল সাগর কোন মহাসাগর অবস্থিত? সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আমরা যে আটলান্টিক মহাসাগরটা দেখি, আটলান্টিক মহাসাগর অনেকটা এস আকৃতির, এবং আটলান্টিক মহাসাগরের উত্তরে এবং দক্ষিণে কিন্তু এই শৈবাল সাগরটা দেখা যায়, ঠিক আছে। পরের প্রশ্ন, হিমালয় পর্বতমালার দৈর্ঘ্য কত কিলোমিটার? হিমালয় পর্বতমালার দৈর্ঘ্য 2700 কিলোমিটার, ঠিক আছে। হিমালয় পর্বতমালার দৈর্ঘ্য 2700 কিলোমিটার। মার্বেল কোন শিলার পরিবর্তিত রূপ? ঠিক আছে, অর্থাৎ মার্বেল কোন শিলা থেকে তৈরি হয়েছে? বেলে পাথর, চুনাপাথর, কয়লা নাকি ব্যাসল্ট? সঠিক উত্তর কী হবে? মার্বেল যেটা থেকে তৈরি হয়েছে সেটা হচ্ছে এই চুনাপাথর থেকে তৈরি হয়েছে, ঠিক আছে। মার্বেল তৈরি হয়েছে চুনাপাথর থেকে, অর্থাৎ অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন আমরা দেখব, ভারতের প্রমাণ সময় নির্ধারিত হয়েছে নিচের কোন শহরের ভিত্তিতে? প্রমাণ শহর নির্ধারিত হয়েছে এলাহাবাদের ভিত্তিতে, ঠিক আছে। সুন্দরবনের বিখ্যাত গাছ কি? সুন্দরবনের বিখ্যাত গাছ কি? সুন্দরবনের বিখ্যাত গাছ হচ্ছে সুন্দরী গাছ, এটা আমরা জানি। সুন্দরবন কিন্তু আরও একটা প্রাণীর জন্য বিখ্যাত, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে। রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য কিন্তু বিখ্যাত। পরের প্রশ্ন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় কোথায়? সবচেয়ে বেশি পরিমাণে চা উৎপাদন হয় ভারতে, ঠিক আছে। আমাদের ভারতবর্ষে এই যে অপশানগুলো রয়েছে তার মধ্যে ভারতে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়। ভারতের মধ্যে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় কোন রাজ্যে? পাঞ্জাব নাকি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা? সঠিক উত্তর কী হবে? সবচেয়ে বেশি গম উৎপাদন হয়ে থাকে উত্তরপ্রদেশে। ভারতের মধ্যে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় উত্তরপ্রদেশে। আর এটা বলতে গিয়ে একটা প্রশ্ন মনে পড়ে গেল, যে গম উৎপাদনের সাথে কোন বিপ্লব যুক্ত? গম উৎপাদনের সাথে কোন বিপ্লব যুক্ত, সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভারতের বৃহত্তম সার কারখানা কোথায় রয়েছে? ভারতের বৃহত্তম সার কারখানা রয়েছে সিন্ধ্রিতে, ঠিক আছে। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন তৈরি করা, রেল ইঞ্জিনের জন্য বিখ্যাত। ঝরিয়া কয়লার জন্য বিখ্যাত, এবং সিন্ধ্রিতে হচ্ছে বৃহত্তম সার উৎপাদন কেন্দ্র আমাদের। নাগপুরের সঙ্গে কোন শিল্প যুক্ত? আমাদের যে নাগপুর রয়েছে, নাগপুরের সঙ্গে কোন শিল্প যুক্ত? নাগপুরের সঙ্গে যুক্ত বস্ত্র শিল্প। আমরা দেখেছি যে রেশম শিল্প, বস্ত্র শিল্প নাগপুরের সঙ্গে যুক্ত। পরে কোশ্চেন আমরা দেখে নেব, কোশ্চেন নম্বর 69, বস্ত্র শিল্পের সঙ্গে গুজরাটের কোন শহরটি যুক্ত রয়েছে? বস্ত্র শিল্পের জন্য গুজরাটের আহমেদাবাদ শহরটি যুক্ত রয়েছে, ঠিক আছে। নাগপুর, আহমেদাবাদ এগুলো কিন্তু বস্ত্র শিল্পের জন্য খুবই প্রসিদ্ধ, খুবই বিখ্যাত স্থান এগুলো। পরের প্রশ্নের কোশ্চেনটা দেখবো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মাইথান বাগদি ভারতের কোন রাজ্যে অবস্থিত? মাইথান বাগদি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভেরি গুড কোশ্চেন। মাইথান বাগদি অবস্থিত কোন রাজ্যে? ভারতের মাইথান বাগদি অবস্থিত ঝাড়খণ্ডে। আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী একটা রাজ্য ঝাড়খণ্ড, সেখানে অবস্থিত মাইথান বাগদি, এবং এই ঝাড়খণ্ডের সাথে আমাদের পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। ফারাক্কা বাগদি কোন রাজ্যে অবস্থিত? এটা আসলে সকলেই পারবে। ফারাক্কা বাগদি পশ্চিমবঙ্গে অবস্থিত আমাদের, ঠিক আছে। মালদা এবং মুর্শিদাবাদের সীমান্তে ফারাক্কা বাগদি অবস্থিত রয়েছে। ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? দক্ষিণতম স্থলভাগের বিন্দু বলেছে, সঠিক উত্তর হচ্ছে কন্যাকুমারিকা, ঠিক আছে। দক্ষিণ ভাগের স্থলতম বিন্দু বলেছে যেহেতু, তার জন্য কন্যাকুমারিকা। আর যদি বলতো দক্ষিণতম বিন্দু, তাহলে হচ্ছে ইন্দিরা পয়েন্ট হতো, ইন্দিরা গেট পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট, বা আরও যে নামগুলো রয়েছে সেগুলো হতো। ইন্ডিয়া গেট হচ্ছে আমাদের দিল্লিতে রয়েছে। পরের কোশ্চেন আমরা দেখে নেব, ভেরি গুড কোশ্চেন রয়েছে এখানেও। ভারতের কোন রাজ্যে খনি থেকে সোনা উত্তোলিত হয়? খনি থেকে সোনা উত্তোলিত হয় ভারতের কোন রাজ্যে? সঠিক উত্তর উত্তরপ্রদেশে, ঠিক আছে। খনি রয়েছে, বিভিন্ন খনি থেকে কিন্তু সোনা উৎপাদনটা হয়ে থাকে। পরের প্রশ্ন রয়েছে, ভারতের নবীনতম রাজ্য কোনটি? ভারতের নবীনতম রাজ্যটি হচ্ছে কোনটা? ভারতের এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কোনটা? এখানে যে অপশানগুলি রয়েছে সেই ভিত্তিতে ভারতের নবীনতম রাজ্য কোনটা? সঠিক উত্তর হচ্ছে ঝাড়খণ্ড। এই অপশানগুলির মধ্যে সিকিম, গোয়া, অসম, ঝাড়খণ্ড, তার মধ্যে নবীনতম রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড, ঠিক আছে। এবং ঝাড়খণ্ডের পরে আরও যেটা গঠিত হয়েছে সেটা হচ্ছে তেলেঙ্গানা আমাদের। পরের প্রশ্ন, কয়লা উৎপাদনে ভারতের প্রথম স্থান করেছে কোন রাজ্য? কয়লা উত্তোলনের দিক থেকে ভারতের প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য? ঝাড়খণ্ড, ঠিক আছে।
কয়লা উত্তোলনের দিক থেকে ঝাড়খণ্ড রয়েছে ভারতের প্রথমতম রাজ্য। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত, যেটাকে বলা হয় ক্ষয়জাত পর্বত বর্তমানে, সেটা হচ্ছে আরাবল্লী পর্বতমালা। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত। ঠিক আছে। কোশ্চেন নম্বর 77, ভারতের কোন রাজ্যে কফি উৎপাদনের প্রথম? ভারতের কোন রাজ্যে কফি উৎপাদনের প্রথম? সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক। কর্ণাটক ভারতের মধ্যে কফি উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে। এটা মনে রাখার জন্য ট্রিক্স হিসেবে বলতে পারো কর্ণাটকের ক। ঠিক আছে, অর্থাৎ কফি উৎপাদনে কর্ণাটক প্রথম, যে কফি উৎপাদন কর্ণাটক, ক এর সঙ্গে ক এর মিল রয়েছে। গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? গম উৎপাদনের জন্য পৃথিবীতে মানে ভারতের যে অবস্থান, যে সিচুয়েশান ইন দ্য ওয়ার্ল্ড, সেটা কততম? সঠিক উত্তর হচ্ছে বর্তমানে গম উৎপাদনে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়। ঠিক আছে, গম উৎপাদনে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়। পরের প্রশ্ন, ভারতের প্রথম শুল্কমুক্ত শহর কোনটা? ভারতের প্রথম শুল্কমুক্ত শহর কোনটা? ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কান্ডালা। ভারতের প্রথম শুল্কমুক্ত বা শুল্কমুক্ত করমুক্ত শহর যেটা বা বন্দর, সেটা হচ্ছে কান্ডালা। পরের প্রশ্ন, ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়, ইজি কোয়েশ্চেন এগুলো, ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে। ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে। পরের প্রশ্ন আমরা দেখব, জনসংখ্যার দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটা? অর্থাৎ যে রাজ্যে জনসংখ্যার পরিমাণটা খুবই কম। ঠিক আছে, জনসংখ্যার দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্যটা হচ্ছে সিকিম। জনসংখ্যার দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্যটা সিকিম। এবং আয়তনের ভিত্তিতে ক্ষুদ্রতম রাজ্যটা হচ্ছে গোয়া। আয়তনের ভিত্তিতে ক্ষুদ্রতম রাজ্যটা হচ্ছে গোয়া, মনে রাখতে হবে এগুলো। এবং আয়তনের ভিত্তিতে বৃহত্তম রাজ্যটি হচ্ছে রাজস্থান। আর জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্যটি হচ্ছে উত্তরপ্রদেশ। জনঘনত্ব দিক থেকে বলে আলাদা হবে। জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? জনসংখ্যার দিক থেকে বলেছে, জনঘনত্ব নয়। জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি। আমাদের যে দিল্লি বা আমাদের ক্যাপিটাল শহর, রাজধানী রয়েছে, সেটা হচ্ছে জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত একটা অঞ্চলের মধ্যে পড়ে। এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায়? এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এর উত্তরটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। প্রশ্নগুলো বললাম মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এই প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে। এই প্রশ্নগুলো যারা জেনে যাবে খুবই সুবিধা হবে। এরকম প্রশ্ন কিন্তু হামেশাই হতেই পারে, হামেশাই হবে। এবং এখান থেকে আশা করছি আমরা যে মোটামুটি 20টা সিরিজ, 20টা প্র্যাকটিস সেট এইভাবে দেবো, 40খানা থেকে 40টা করে কোশ্চেন ভূগোল থেকে শুধুমাত্র। আর এই ভিডিওগুলো শুধুমাত্র যদি বারবার দেখা হয় তাহলে কিন্তু আশা করি কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো নতুন হলে। মিসলেনিয়াসের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা মেনলি মিসলেনিয়াসের জন্য কিন্তু এটা বলেছি। ঠিক আছে, মিসলেনিয়াসকে লক্ষ্য করে কিন্তু আমাদের এই প্রশ্ন উত্তর পর্বটা শুরু করা হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানানো হচ্ছে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এই সমস্ত উত্তর পিডিএফ পাওয়ার জন্য। আমাদের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।